হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। কালকে আমার মেয়ের ঘটনাটা শুনলে অবাক হয়ে যাবেন। তো যাই হোক, যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন, প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখার পরে যদি মনে হয় যে হ্যাঁ, আমার পাপানের পাশে থাকা দরকার, অতি অবশ্যই পাশে থাকবেন। কালকে 10:30 থেকে আমার পাপান শুধু কান্নাকাটি করছে, মানে প্রচুর কাঁদছে। বুঝে উঠতে পারছি না যে কেন কাঁদছে। ঠিক আছে, তো রাতেই ওকে ডক্টর দেখাতে নিয়ে গেলাম। তো ডক্টর বললেন যে সেরকম ভয়ের কোনো কারণ নেই, পেটে কৃমি হয়েছে মেবি, তাই বাচ্চারা রাতে একটু কান্নাকাটি করে। তো শুনে শান্তি হলো। তো বাড়ি ফিরলাম। তো কি বলবো, কালকে মানে বৃহস্পতিবার আবার ওকে নিয়ে ডানলপ যেতে হবে সেই হিয়ারিংয়ের প্রবলেমের জন্য। তো সেখানে গিয়ে জানি না মেশিনটা পাবো কি না, সত্যিই বুঝতে পারছি না। তো হয়তো লেট হবে, হয়তো নিশ্চয়ই পাবো। তো আজকে যদি শরীরটা ওর ভালো থাকে তাহলে কালকে ওকে ডক্টর দেখাতে নিয়ে যেতে পারবো। আবার আজকে যদি ওর শরীরটা ভালো না থাকে তাহলে ওকে আমি নিয়ে যেতে পারবো না। মানে কি অসুবিধায় পড়েছি ভাবুন। সারা রাত ঘুমোতে দেয়নি, মানে এই সকাল থেকে আমার চোখে কোনো ঘুম নেই, চোখ টোকগুলো ফুলে গেছে। আর আমার পাপান কী করেছে, সকাল থেকে ঘুমিয়ে নিয়েছে। ঘুমিয়ে নেওয়ার পরে কী করছে, এখন অবস্থাটা দেখুন। মানে ঘুমটুম হয়ে গেছে, ঘুমটুমিয়ে নিয়ে এবার হাসি হাসি করছে, খেলু খেলু করছে। আরে মাম্মাম আর ঘুমোবে না? হ্যাঁ, মাম্মাম কি ঘুমোবে না? ঘুমোবে না মাম্মাম? সে যাই হোক বন্ধুরা, আমার পাপানের জন্য প্রে করবেন কালকে যেন আমি মেশিনটাও লাগাতে পারি। অ্যাকচুয়ালি যত তাড়াতাড়ি মেশিনটা লাগাতে পারবো তত তাড়াতাড়ি মেয়েটা আমার কথা বলতে শিখবে, না হলে আবার প্রবলেম হতে পারে। তো যাই হোক বন্ধুরা, পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, প্লিজ আমার মেয়েটার জন্য পাশে থাকবেন, অনেক অনেক প্রার্থনা করবেন। টাটা।